মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত ওজুদ নিজুদ শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দয়া করে মায়া করে অতি আপনজন মনে করে তারই ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। হৃদয়টা খুলে আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি। দরুদ ও সালাম বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের চলার দিক নির্দেশক, দুনিয়া এবং আখিরাতে কল্যাণের যিনি হাদি, যিনি শাহিদ, যিনি বাশীর, যিনি নাযীর, সে রাসূলের প্রতি আমাদের সালাত ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রবিউল আউয়াল মাস চলমান আছে। আমাদের নবী এই মাসে এসেছেন, এই মাসে তার আগমন হয়েছে। আমরা বলছিলাম যে রাসূলের আগমনের মাসে আমরা রাসূলকে জানার চেষ্টা করি। এই মাসে সারা বছরই তো জানবো, বিশেষ করে এই মাসে আমরা জানবো, রাসূলের সামগ্রিক জীবনটা জানতে চাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী মিষ্টি খাওয়া সুন্নাত। কি বলে? সুন্নাত না? মিষ্টি খাওয়া সুন্নাত। বদরের ময়দানে, তায়েফের ময়দানে পাথরের আঘাত খাওয়াও ওই সাইড থেকে বাদ যাবে না আসবে? ওহুদ বাদ না আসবে? রাসূলের সামগ্রিক জীবনটাই আলোচনা। কিভাবে মানুষের অর্থনৈতিক মুক্তি হতে পারে, সাংস্কৃতিক মুক্তি হতে পারে, কিভাবে একটা মানুষ একটা রাজ্যে শান্তিতে থাকতে পারে, এই সাইডটাও আসতে হবে না আসতে হবে না? আমরা যে একটা সাইড আলোচনা করি, একটা সাইড হলো, কিন্তু আল্লাহ তো বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলছে রাসূলের জীবনের মধ্যে গোটা জীবনেই তোমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। কিভাবে শুইবে, কিভাবে হাঁটবে, চলবে, খাবে, সাংসারিক জীবন কিভাবে করবে, রাষ্ট্রটা যে কিভাবে চালাবে। রাষ্ট্র লাগবে না লাগবে না? যে হুজুর রাষ্ট্রের কথা কই নরমালি কম, তাহলে তো রাসূলের জীবনের আংশিক হয়ে গেল। আংশিক তো সুযোগ নেই, গোটা জীবন। সেজন্য আমরা গত কয়েকটি জুমায় বলছিলাম যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর রাষ্ট্রের জন্য ৬টি কর্ম নীতি বলেছে। কয়টা? আগের জুমাগুলিতে যারা ছিলেন, ৬ দফা কর্ম নীতি, ৯ দফা কর্ম কৌশল। ৬ দফা কর্ম নীতি, ৯ দফা আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ থেকেই দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। তো ৬ দফা কর্ম নীতি আমরা বলেছি, আর ৯ দফা কর্ম কৌশলে ৪টি দফা আমরা বলেছি আগের জুমায়। আজকে আমরা ৫ নম্বর কৌশল থেকে শুরু করি। ৫ নম্বর কৌশলটা রাসূলের ছিল, একটা রাষ্ট্র যখন তিনি রাষ্ট্রনায়ক হলেন, প্রথম তো গিয়েই তিনি সকল দলের সমন্বয়ে একটা সনদ তৈরি করেছিলেন। মনে আছে না? সনদ, মদিনার সনদ যেটাকে আমরা বলি। অনেকে বলে মদিনার সনদ অনুযায়ী দেশ চালাইতে চাই, ভালো বলেন এরকম অনেকে, অনেক রাজনীতিবিদরা এসে বলে। আসলে মদিনার সনদ কি এটা ভালো করে বুঝে না। তো মদিনার সনদ অনুযায়ী, আগে মদিনার সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে হয়, ওই মদিনার সনদটাও বুঝতে হবে, রাসূলকেও বুঝতে হবে, রাসূলের আদর্শ আগে বুঝতে হবে, তাই না? সেজন্য রাসূল গিয়ে একটা বিরাট সনদ তৈরি করলেন। এরপরে তিনি সকল জাতিকে নিয়ে সনদ তৈরি করার পরে সবাইকে আগে নৈতিকভাবে ঠিক করতে চেষ্টা করলেন, সামরিকভাবে না, অর্থাৎ শাস্তি দিয়ে হদ কায়েম করে দণ্ড বিধান কার্যকর করার আগে তাদের মেন্টালিটি, মানসিকতা পরিবর্তনের চেষ্টা করলেন। কৌশল এটা। গিয়ে তো আপনি হাত কেটে দিতে পারবেন না, চুরি করতে হবে হাত কাটা, জেনা করতে ১০০ পিটা, যাইতে হবে, কিন্তু প্রথম দিনই কি যাওয়া শুরু করে দেবেন? সিস্টেম আছে, রাসূলরা গিয়ে পর্যায়ক্রমে গেলেন। এরপর তিনি প্রতিটা রাষ্ট্রটাকে তিনি কয়েকটি কাঠামো
প্রদেশ ভিত্তিক ভাগ করলেন, এগুলি আমরা বলেছি। উদার একটা যুদ্ধ নীতি তিনি ঘোষণা করেছিলেন, যে যুদ্ধ তিনি করতে চান না, কিন্তু যখন যুদ্ধ লাগবে সেখানে ইসলামের নীতিমালা আছে, নীতিমালার বাহিরে তিনি যান। এরপরে তিনি আইনের শাসন কায়েমের ঘোষণা দিলেন। সবচেয়ে বেশি জরুরি যেটা আইনের শাসন, আইনের শাসন কায়েমের ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে আইন বিচার আসা শুরু হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে যে বিচার আসলো, তিনি সেখানে পক্ষপাতিত্ব করলেন না। কোন ধরনের পক্ষপাতিত্ব তার বিচার হয়েছিল না। একবার বুখারীতে হাদিসটি আছে 3475। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদালতে বিচার আসলো, একজন মহিলা চুরি করেছে। এই মহিলা হলো মাখজুম গোত্রের মহিলা, খুবই সম্ভ্রান্ত। এখন এই চুরির এই মহিলাকে নিয়ে আন্না কুরাইশান আহাম্মাহুম শা'রুল মারআতিল মাখজুমি আল্লাতী সাআ, কুরাইশদের যারা নেতৃস্থানীয় লোক ছিলেন তাদের সকলে একেবারে তারা উদ্বিগ্ন হয়ে গেলেন যে রাসূলের আদালতে বিচার গেছে, তিনি এই চোর ধরা পড়লে হাত কেটে দেবেন, বিধান আছে। এখন কে একটু সুপারিশ করতে পারে যে রাসূল যেন এই বিধানটা কায়েম না করে, অন্য একটা দিয়ে কোন রকম ছাড় দিয়ে দেয়। বলল যে কে যাবে? উমাইয়া জাতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ। রাসূলের কাছে কি এই কথা বলার সাহস তো কারো নাই? একজন বলতে পারে, তার নাম হলো উসামা। উসামা ইবনে যায়েদ, যায়েদের ছেলে উসামা। রাসূলের পালক পুত্র হলো যায়েদ, আর যায়েদের ছেলে হলো উসামা, রাসূলের নাতি। খুব আদর করতেন রাসূলের ইউরুতে হাসান, ইউরুতে উসামাকে নিয়ে বসতেন এবং তাদেরকে আদর করতেন, কোলাকুলি করতেন, চুম্বন দিতেন। সে উসামা ছাড়া এই কথা কে বলতে পারে? যাই হোক, উসামা গিয়ে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন কি, আতাশমাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা তুমি কি আল্লাহর একটি হাদ, আল্লাহর একটি বিধান কায়েমের জন্য আমি যেন না করি বিধানটা কায়েম, সেজন্য সুপারিশ করতে আসছো? রাসূল বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, কথা বলতে শুরু করে দিলেন। এরপর বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের আগে যত জাতি ছিল তারা ধ্বংস হয়েছে একটি মাত্র কারণে। সেটা কি? আন্নাহুম কানু ইযা সারাকা ফিহিমুশ শরীফ তারাকু, তাদের মধ্যে যারা একটু শরীফ মানুষ, একটু সমাজের নেতৃস্থানীয় প্রভাবশালী, তারা যদি চুরি করত তারা কুহু, তাদেরকে ছেড়ে দিত। ওইযা সারাকা ফিহিমুদ দাঈফ, তাদের মধ্যে দুর্বল যদি চুরি করত তাকে আকামু আলাইহিল হাদ, শাস্তি কায়েম করত। ওয়া আইমুল্লাহ, এবার রাসূল বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত আমি তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, এত সহজ না এই ঘোষণাটা দেওয়া। আমরা তো মানুষ, একটু নিজের ছেলের প্রতি মায়া আছে, নিজের দলের লোক হলে তো সব মা, নিজের দলের লোক কোনো দোষ করলে সগীরা কবিরা সবে মা, আর অন্য দলের কেউ যদি সগীরাও করে এটাকে কবিরা বানাইয়া ফাঁসি দিয়া, আছে না? নাই? আমাদের দেশে নেই, এই দেশেও আছে মুসলমান। তাহলে বিশ্বনবী গিয়ে দেখলেন আইনের শাসন নাই, মাইট ইজ রাইট, সমাজটা নষ্ট হয়ে আছে, অথচ মানুষ তো চায় একটু একটা ইনসাফ চায়। দেখেন এই যে বিরাট আন্দোলন হলো, জুলাইয়ের আন্দোলন, মনে নাই? এই জুলাইয়ের আন্দোলনে একটা বড় ডিমান্ড ছিল, উই ওয়ান্ট জাস্টিস। কথাটা মনে আছে না? তারা বলছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা শুধু জাস্টিস চাই। সব নবী রাসূলকে আল্লাহ তাআলা একটা মৌলিক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সূরা হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, সব মানুষ যেন ইনসাফের ভিতরে প্রতিষ্ঠিত হতে পারে। সব নবীকে একটা মৌলিক কাজ দিয়ে পাঠিয়েছেন। এই জাস্টিস, এটা তিনি প্রথম গিয়ে কায়েম করলেন, কোনো ছাড় দিলেন না, পক্ষপাতিত্ব নাই। একবার বেশির নামে একজন মুসলমান কিন্তু মুনাফিক, আর আরেকজন ইহুদির সাথে ওই বেশিরের টক্কর লাগছে, ঝগড়া লাগছে। এখন ইহুদি এটা ফয়সালার জন্য যাইতে চাইলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর মুনাফিক মুসলমান যেটা, হে কয় না তোমাদের নেতার কাছে যাই।
কাব ইবনে আশরাফ তোমাদের তো নেতা। তো মুনাফিকে চায় ইহুদি নেতার কাছে যাইতে, অথচ ইহুদি লোকটা চায় না মুহাম্মদের কাছে যাই। ইহুদির চিন্তা ছিল মুহাম্মদের কাছে গেলে ন্যায় বিচারটা পাওয়া যাবে, আর আমার নেতার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে না। বুঝছে শেষ পর্যন্ত মুসলমান তো যেতে চায় না, দেখ শেষ পর্যন্ত গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তিনি দেখলেন যে আসলে দোষ হলো মুসলমানরা, সুতরাং তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে ইনসাফ, এটা ইনসাফ। এভাবে তিনি রাষ্ট্রটাকে তৈরি করলেন। এজন্য তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। মদিনায় গিয়ে এমনি তো 10টা বছর চালানো, আপনি 1 বছর তো চালাইতে পারবেন না উল্টাপাল্টা করলে। সুতরাং চালাতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তার আদর্শই বড় আদর্শ। পৃথিবীর যত নেতা পৃথিবীতে এসেছে সকল নেতারই কিছু না কিছু ত্রুটি ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরাউন্ডার, কোনো ত্রুটি ছিল না। কারণ আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি খুলুকে আযীমের চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। খুলুকে আযীমের সংজ্ঞা আছে। খুলুকে আযীম মানে মহান চরিত্র। মহান চরিত্র কাকে বলে? মহান চরিত্র হলো আহসান ইলা মান আসা ইলাইক। রাসূল নিজে সংজ্ঞা দিয়েছে যে তোমার সাথে যে খারাপ আচরণ করেছে তার সাথে ভালো আচরণ করো, এটাই হলো মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। ভালো আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন, এটা স্বাভাবিক, কি আর আপনি হয়েছেন। কিন্তু সে আপনার সাথে খারাপ আচরণ করে বসে আছে, তার প্রোটেকশনে আপনি ভালো আচরণ দিয়ে এটাকে মোকাবেলা করলেন, এটাকে সহজ না কঠিন? একটা ঘুষি দিলে হে দিতে চায় 3টা, তাই না? এটা মানুষের স্বভাব হয়ে গেছে। এটা যারা পারে রাসূল বলেছেন সে হলো খুলুকে আছে। আর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চরিত্রের অধিকারী ছিলেন। পৃথিবীতে এমন মানুষ আসেনি, আসার সম্ভাবনাও নেই, সেজন্য তিনি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তার আদর্শ আমাদের গ্রন্থ। এটা হলো আইনের শাসন কায়েম। এরপরে তিনি যেটা চেয়েছেন সেটা হলো অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতার ঘোষণা। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রে হিন্দুরা থাকবে না সব ব্রাশ ফায়ার করে দিবে, যে হিন্দু বিন্দু থাকতে পারবে না। বিশ্বনবীর রাষ্ট্রের সড়ক ছিল এবং কোরআনুল কারীমের আয়াত চলে আসছে। সূরা আল আনআম 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বলতেছেন এই শুনো তোমরা, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, আল্লাহকে বাদ দিয়ে অন্য উপাস্যকে ডাকে, তাদেরকে তোমরা গালি দিও না। যদি গালি দাও ফায়াসুবুল্লাহ, তারা উল্টা আল্লাহকে গালি দিয়ে বসবে। আদওয়ান বিগাইরি ইলম, না জেনে শত্রুতা বশত। সে আল্লাহ বলেন তাদেরকে ওদেরকে ওদের উপাস্যগুলোকে গালি দিও না। কোরআনের আয়াত। কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। এই আয়াতের ভিত্তিতে মুফাসসিরিন কেরাম বলেছেন ভিন্ন ধর্মের লোকেরা আপনার রাজ্যে থাকবে, তাদের পূজা পার্বণ চলবে, সেখানে গিয়া হামলা দিতে হবে? আজকাল দেখা গেছে পূজা করে বা তারা সেটাকে পাহাড় পর্যন্ত দেয় ইসলাম, এটা আদর্শ। কিন্তু গিয়ে আপনি ভাঙচুর করবেন, আর ভাঙচুর করে আরেকজন দোষ দেয় আরেকজন, এরকম হচ্ছে, এরকম ঘটতেছে না? এখন কোরআনের আয়াতের দাবি অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলে যে তোমরা যে যে ধর্মেরই লালন করো, পালন করো, করো, অসুবিধা নেই, তাদেরকে তাদের ধর্মকর্ম পালন করতে দাও। হ্যাঁ, তাদেরকে তোমার দ্বীনের সৌন্দর্য প্রকাশ করো, প্রচার করো, বুঝাও। এই বোঝানোর কারণে যদি তারা তোমার দ্বীনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ওয়েলকাম, তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু গদারি লাড়ি লয়ে পিড়ে তারা মুসলমান বানিয়ে দিব, এটা ইসলাম কিন্তু বলে না। রাসূলুল্লাহ এই নীতিতে যান না। সহিহ বুখারীতে একটা ঘটনা আছে 6128 নম্বর হাদিসে, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال بال اعرابي في المسجد। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেন, সাহাবায়ে কেরামকে নিয়ে। এরকম একজন গ্রামের বেদুইন মানুষ, মূর্খ, সে ঢুকে এসে মসজিদের কোনায় গেছে, গিয়ে বারান্দা পেশাব করা শুরু করছে। কাজটা ভালো না খারাপ? খারাপ। সাহাবায়ে কেরাম কি করলেন?
লিয়াকাউ ফাকামা নাসু লিয়াকাউ ফিহি, সাহাবায়ে কেরাম দৌড়ে তার কাছে গেছে, তারে আক্রমণ করবে, ওকা তার উপরে পড়বে গিয়ে, এরকম ভাবসা। বিশ্বনবীকে বলে ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন দাউ, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে সেই কাজ করতেছে। আমাদের ইমাম সাহেব হুজুর যদি হয়, একবার এক লোকের গরু মসজিদে ঢুকছে, তা হুজুরে তো গরু ঢুকছে, ওই লোকের চরম ভাবে অপমান করছে, মাইর দেওয়া বাকি। পরে লোকে কয়, হুজুর এত রাগ করছেন কেন? গরু বুঝে না, এই জন্য মসজিদে ঢুকছে। আমি যে বুঝি, আমার কোনোদিন দেখছেন মসজিদে? তাই মসজিদে আসে না, গরু বুঝে না মসজিদে আসছে। তো এখন এইভাবে যদি কেউ পেশাব করে, তো সবাই ক্ষিপ্ত হবে, সাহাবায়ে কেরাম ক্ষিপ্ত হয়ে গেছে। রাসূল বললেন ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে। ওয়া আরিকু আলা বাউলিহি সাজলাম মিন মাইন আও যানুবান মিন মাইন, কাজ করো, এক বালতি পানি আনো, পানি এনে এখানে ঢেলে দাও, পরিষ্কার করো। ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, রাসূল বলেন তোমরা তো তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষকে, দ্বীনকে সহজ করার জন্য, মানুষের প্রতি কঠোরতা আরোপ করার জন্য নয়। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারী, রাসূলের উপস্থিতির ঘটনা। তার মানে হলো রাসূল তাকে পরে ডাকলেন, ডেকে বললেন যে তুমি যেটা করেছো, ইন্না হাদাল মাসাজিদ লিসসালাত ওয়া দুআ ওয়া কিরাআতিল কুরআন ওয়া যিকরিল্লাহ, শুনো এটা তো মসজিদ, মুসলমানদের পবিত্র জায়গা, নামাজের জায়গা, জিকিরের জায়গা, তিলাওয়াতের জায়গা। এভাবে তাকে বুঝিয়ে দিলে, কোন কোন রাওয়ায়াতে আসছে যে সে এইভাবে রাসূলের আদর, রাসূলের এই আচরণে মুগ্ধ হয়ে সে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের হৃদয় জয় করতে হবে। কি বলে? হৃদয় জয় না করলে কি পাস করা যাবে? জোরে পাস করতে, হয়তো পাস করতে পারে জোরে বলে, কিন্তু হৃদয় যদি জয় করা যায়, তাহলে দেখবেন আপনার দলের লোকও না তাও বুদ্ধি বলবে। ঠিক কিনা? দুনিয়ার নিয়ম, এটা দুনিয়ার নিয়মে হয়েছে। জন্য হৃদয়কে জয় করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ধর্মের লোকেরা, সব দলের লোকেরা তার প্রতি আকৃষ্ট হয়েছে। এজন্য ভিন্ন ধর্মের কোন লোকের প্রতি অবজ্ঞা করা, তাকে অনীহা পোষণ করা, তাকে জোরপূর্বক দ্বীনে দাখিল করা, এগুলো রাসূল করেন নাই। আমরা করব কেন? আমরা আমাদের আদর্শ প্রচার করব। এই প্রচারে যদি সে মুক্ত হয়, আসে ওয়েলকাম। এরপরে যেই কর্মসূচি দিয়ে রাসূলুল্লাহ আকৃষ্ট করলেন, সেটা ছিল নারীর মর্যাদা রক্ষায় রাসূলের ঐতিহাসিক ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। নারীদেরকে ইসলাম মর্যাদা দিয়েছে না ঠকিয়েছে? যারা নারী বিদ্বেষী, বলো ইসলাম বিদ্বেষী, তারাই বলে নারীদেরকে ইসলাম ঠকিয়েছে। ইসলাম যদি ক্ষমতায় যায়, নারীরা তো ঘরে বন্দী হয়ে থাকবে, চার দেয়ালের ভিতরে আলো বাতাস কিছুই দেখবে না। এমন ভাবে অপপ্রচার করে, কিন্তু না করে না, এরকম অপপ্রচার করে। বিশ্বনবী কি বলবেন? বিশ্বনবী যেই প্রেক্ষাপটে নারীদের মর্যাদার কথা ঘোষণা করলেন, প্রেক্ষাপটটা খুব জটিল ছিল। সূরা আন-নামলে, সূরা আন-নাহলে 58-59 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুম বিল উনসা, যখন রাসূল যেই সময়ে আসছেন, সেই সময় অবস্থাটা কি ছিল? যখন তাদের কাউকে কোনো মেয়ে বা কন্যা সন্তান জন্ম হওয়ার সংবাদটা দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, তার চেহারাটা এমন হয়ে যেত, কালো, রাগান্বিত অবস্থায় কালো হয়ে যেত। নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হলে খুশি না বেজার? কারা কারা খুশি না? খুশি না বলছি, কয়েকজন হাত উঠেছে। আসলে খুশি। আমার সাথে আছেন কিনা টেস্ট করা লাগবে না? যে হুজুর ওয়াজ মজা লাগে, হুজুর আপনি ওয়াজ চালান, আমরা একটু রেস্ট করি। আছে কিছু মুসলিম, এরা এই বাসা থেকে দৌড়ে আসে, ব্যবসা বাণিজ্য থেকে আসে, আইসা মসজিদে আইসা একটু রেস্ট করে। হুজুরের ওয়াজ হুজুরে চালায়, উনি রেস্ট করে শেষ হয়েছে, এবার উঠে এতক্ষণে উঠছে, কি আপনি ঘুমাইলেন কেন? হুজুর সাকিনা নাজিল হয়েছে। সাকিনা মানে হলো শান্তি, মসজিদে আসছে শান্তির জায়গা, এই জন্য ঘুমাইছে বসে। আমার চোখ কান খুলি একটু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় আসলেন, কন্যা সন্তানের সংবাদটা দিলেই তার চেহারা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইল মা বুশিরা,
সে মনে করতো তার চেহারাটা কিছু লুকাবে, যে এই বিষয়ে সংবাদ দেওয়া আছে মানুষের সামনে যাবে না। আয়ুম সে কুহলা হুনি আমি আদর্শ সে ভাবতে থাকে সে কি মানুষের সামনে যাবে, এই মেয়েকে রাখবে দুনিয়ায় নাকি মাটির মধ্যে পুঁতে ফেলবে, এই চিন্তা নিয়ে সে ব্যস্ত থাকে। নাউজুবিল্লাহ। এমন একটা প্রেক্ষাপটে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে স্পষ্ট ঘোষণা দিলেন, মানিতুলিয়া মিন হাদিহিল বানাতি শাইয়ান ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিরতাম মিনান নার। সহিহ বুখারী 5995, মুসলিম 2629। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এই যে মেয়েগুলো আছে, এই মেয়েগুলো দ্বারা যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, অর্থাৎ মেয়েদের, এই মেয়েগুলোকে যে সুন্দর আচরণ শিখায়, কুন্না লাহু সিরতাম মিনান নার, জাহান্নামে যাওয়ার পথে এই মেয়েরা তার জন্য প্রতিবন্ধক হইয়া তাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস। তাহলে মেয়ে হলে খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিতুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেই। আগে ছেলে না আগে মেয়ে? কোরআন শরীফ খুলেন পাবেন, সূরা সূরা 49 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দিই না। তাহলে এই কাজটা কি মানুষের না আল্লাহ? আল্লাহর যদি কাজ হয়, এখন মহিলার উপরে 5 জন হয়েছে মেয়ে, এবার কয় কি তোর করে যদি পরে মেয়ে হয় তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, আছে না নাই? এরকম সমাজে কিন্তু আমরা আছি। নাউজুবিল্লাহ। এটা সরাসরি আল্লাহ করে, এটা করার সুযোগ নাই। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, যার এই কন্যাগুলি হবে, এই কন্যাগুলি দিয়ে যাকে পরীক্ষা করা হবে আল্লাহ দিবেন, সেই কন্যারা তাকে জাহান্নামে যাওয়া থেকে ফিরাইয়া রেখে ব্যারিকেড দিয়ে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমের 2632, মান আলা জারিয়াতাই হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া দাম্মা আসাবিহা। রাসূল বলেন, যে তার 2টি মেয়েকে লালন পালন করলো বালেগ হওয়া পর্যন্ত, এরপরে বিবাহ শাদী দিল, কিয়ামতের দিন সে ব্যক্তি আর আমি এভাবে আসবো বলে আল্লাহ রাসূল 2টা আঙ্গুল উঠালেন। একটু তাকান না আমার হাতের দিকে, সব বন্ধ যাদের তারাও একটু তাকান। যে 2টা আঙ্গুল এভাবে রাখলেন, রাসূল বললেন, আমি আর 2 মেয়েকে লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এভাবে কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হয় না? যেখানে মেয়ে হলে কবর দিয়ে দিত জীবন্ত, সেই সমাজটাতে সে বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সমাজকে পরিবর্তন করে দিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুন্না লাহু সালাসু মানা, যার 3টা মেয়ে হবে, ইউরাব্বিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ, আলবাত্তা যার 3টা মেয়ে হবে তাদেরকে যে আশ্রয় দিবে, দয়া করবে, লালন পালন করবে, সুন্দরভাবে করবে, আল্লাহ রাসূল বলেন তার জন্য নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। 3 মেয়েওয়ালা আছেন না নাই? একটু হাতটা দেখেন না, 3 মেয়েওয়ালা কে আছে? মাশাআল্লাহ, 2 হাত তুলে দিয়েছে। শুকরিয়া। 3 মেয়েওয়ালা। রাসূলুল্লাহ বলেছেন নিশ্চিত জান্নাত। শুধু যদি বলতেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাহলে হয়তো জান্নাত তার জন্য ওয়াজিব, কিন্তু এরপর আরেকটা শব্দ রাসূল বাড়িয়েছে, ওয়াজাবাত লাহুল জান্নাত আলবাত্তা, অর্থাৎ অবধারিত নিশ্চিত তার জন্য জান্নাত। তবে রাসূল বলেছেন, যদি সে সুন্দরভাবে তাকে আশ্রয় দেয়, সুন্দরভাবে লালন পালন করে, ভালোভাবে লালন পালন করে, এটা বলেছে, তো এটা তো করবেই সে, কিন্তু মন খারাপ করা যাবে না। এখন 3 মেয়ে হলে জান্নাত, 2 মেয়ে হলে এটা তো কিছু কয় নাই। একজন সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ ফাইন কানাত ইসনাতাইন, হুজুর আর 2 মেয়ে ছিল আর কি, কইলে হুজুর যদি কারো 2 মেয়ে হয়, প্রশ্ন করে লাইছে রাসূলকে। রাসূল বলে, ক্বালা ওয়াইন কানাত ইসনাতাইন, শোনো 2 মেয়ে হলেও জান্নাত। সুবহানাল্লাহ। সাহাবী বলে, আমি রাসূলের দিকে তাকিয়ে থাকলাম, কেউ যদি বলতো যে লাউ ক্বালা লাহু ওয়াহিদা, কারো যদি একটা মেয়ে থাকে, লাকালা ওয়াহিদা, তখন রাসূল ঠিকই বলতেন একটা মেয়ে হলেও জান্নাত। সুবহানাল্লাহ। 1 মেয়ে হলেও জান্নাত। একবারে মেয়ে নাই এমন কেউ আছে? হাতটা দেখি না। মেয়ে নাই,
আরে ভাই মেয়ে একটু আল্লাহর কাছে মুনাজাত করে, মেয়ে অনেক বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সে নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে কন্যার গুরুত্ব তুলে ধরলেন, সেই সমাজে ঘোষণা জানিয়ে দিয়েছে নারী এত মর্যাদাশীল, এত তার মর্যাদা। এভাবে তিনি ঘোষণা করলেন এবং তিনি সেই মুসলিম হাদিস 3716 একটা স্পষ্ট ঘোষণা দিলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'i দুনিয়া আল মারাতুস সালিহা। পৃথিবীর সব হলো সম্পদ, সবই সম্পদ, উপভোগ্য সম্পদ, তবে এই সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো তোমার সতী সাধ্বী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সেরা সম্পদ বলেছে, সবই সম্পদ, যত উপভোগ্য সম্পদ, কিন্তু সেরা সম্পদ বলেছে সতী সাধ্বী স্ত্রী। তাহলে এটাকে রাসূল শ্রেষ্ঠ সম্পদ বলেছেন সেই সমাজে এসে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা সংস্কারে অভিনব কৌশল দিলেন। নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে অনেকগুলো বিষয় তিনি ঘোষণা দিয়েছেন, সময় নেই আমাদের, সেগুলো তিনি ঘোষণা দিয়েছেন যে অনেকগুলো নারী তার পছন্দ মতো স্বামী গ্রহণ করতে পারবে, নারীর উত্তরাধিকার সূত্রে অধিকার আছে, যে স্বামী থেকে পাবে, বাবা থেকে পাবে, ভাই থেকে পাবে, বহু জায়গা থেকে পাবে। আজকাল কিছু ইসলাম বিদ্বেষী ওরা কিন্তু ইসলাম বিদ্বেষী, ইসলাম পছন্দ করে না। বলে কি ইসলাম নারীকে ঠকাইছে, কোথায়? কই লিজাকারে মিসলু হাদিল উনসায়াই, সূরা নিসার ওই আয়াতটা এরা দলিল দেয়। তো কোরআনেই তো আছে, কই দুই মেয়ের সমান এক ছেলে পাবে। তাহলে এখানে আল্লাহ নারীকে ঠকাইছেন? নাউজুবিল্লাহ বলে। এরা দলিল দেয় তো এটা তসলিমা নাসরিন এত হেতু কোরআন স্টাডি করছে, করে করে গিয়ে খুঁজে খুঁজে পাইছে, এটা পাইছে কয়েক সূরা নিসা এ দলিল দিয়েছে, বলছে দি কোরআন ইজ এ রিটেন বুক, I am not in favor of its minor change. It is revised throughout. কোরআন তো মানুষের লেখা বই, মুহাম্মদ নিজে নিজে লিখছে, নাউজুবিল্লাহ বলে। এটার মাইনর চেঞ্জ করলে চলবে না, সামান্য পরিবর্তন হবে না, ফার্স্ট টু লাস্ট চেঞ্জ করতে হবে। কে বলে তো কোরআন শরীফে পার্সিয়ালিটি করেছেন আল্লাহ তাআলা, দুই মেয়ের সমান এক ছেলে দিয়েছেন, এটা পার্সিয়ালিটি করেছেন, এটা অনেক ব্যাখ্যা। ইসলাম এখানে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। এরপরে আসি আমরা শিক্ষা সংস্কারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনব কৌশল। আল্লাহ রাসূল যে সমাজটাতে আসলেন, আমরা জাহিলি যুগ বলি, যে জাহিলি যুগ, কিন্তু যখন তিনি মদিনা রাষ্ট্রে গেলেন, রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হলেন, তিনি শিক্ষার ক্ষেত্রে ঘোষণা দিয়ে দিলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বিশ্বনবী ঘোষণা দিলেন জ্ঞান অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ না নফল? বিশ্বনবী ঘোষণা দিলেন ফরিদা, ফরজ। জ্ঞান অর্জন করা সকল মুসলমানের জন্য ফরজ। লিকুল্লি মুসলিম যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক সবার জন্য ফরজ হিসেবে তিনি ঘোষণা দিলেন। এর বদরের যুদ্ধে যারা মুসলমানদের কাছে বন্দী হয়ে আসলো, বদরের যুদ্ধে তো মুসলমানরা বিজয় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু বিজয় লাভ করেছেন, তাহলে কাফেরদের অনেকে বন্দী হয়ে আছে। এই বন্দীদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা ঘোষণা দিলেন। কি ঘোষণা দিলেন? তিনি বললেন যারা ফিদিয়া দিতে অক্ষম, টাকা দিলে তো ছাড় পাবে, টাকা দিলে ছাড়, কিন্তু যারা টাকা নাই তারা কি করবে? রাসূলুল্লাহ একটা সুরত দিয়ে দিলেন, শোনো, তোমরা প্রতিজন একজন 10 জনকে পড়ালেখা শিখাইয়া দিবা, যেই দিন পড়ালেখা শিখাই দিতে পারবা সেই দিন তোমরা মুক্ত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়ার প্রতি কি পরিমাণ উৎসাহ দিয়েছে, যে বন্দী হয়ে আছে সেই বন্দীদেরকে ছেড়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ অনেক কিছু বলতে পারতেন, না তুমি 10 জন মানুষকে পড়ালেখা শিখাইবা, তুমি মুক্ত। এভাবে তিনি ঘোষণা দিয়ে দিলেন। এবং নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ক্বালাতিন নিসা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম দুই জায়গায় হাদিসটি আছে, বললেন যে গালাবানা আলাইকা রিজাল, হুজুর পুরুষেরা আপনার কাছে আসে, আয়েশা দিন শিখে, কিন্তু ফাজআল লানা ইয়াওমান মিন নাফসি, আমরা তো চান্স পাই না, পুরুষদের সাথে আসে আমরা চান্স পাই না, আমাদের জন্য সুনির্দিষ্ট একটা দিন ঠিক করেন যেদিনে শুধু আমরাই আসবো আপনার কাছে দিন শিখবো। বলেন সুবহানাল্লাহ। ফাওয়াদাহুন্না ইয়াওমান লাকিয়াহুন্না ফিহি ফাওয়াযাহুন্না ওয়া আমারাহুন্না। রাসূলুল্লাহ বলেন ঠিক আছে, তোমরা অমুক দিন আসবে, শুধু ওই দিন বিশেষভাবে মহিলা সমাবেশ, পুরুষ নেই, এরকম হয় না অনেক সময় মহিলা সমাবেশ, মহিলাদেরকে শুধু আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতে দিয়েছেন। এবং তিনি দ্বীনের প্রতি, শিক্ষার প্রতি উৎসাহিত করেছেন সকলকে। এবং তিনি একথা বলেছেন যে মান সালাকা তরিকান
ইয়াবতাগি বিহি ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে জ্ঞান শেখার জন্য কোন একটি পথ অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালায়েকা লাতাদাউ আজনিহাতা রিদান লিতালিবিল ইলম। যে জ্ঞান শিখতে যায়, জ্ঞান শেখার জন্য যায়, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তার চলার পথে তাদের ডানা, তাদের পাখা তার নিচে, পায়ের নিচে বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। লাল গালিচা বিছাইয়া দেয়। বিশ্বনবী ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল হিতাম ফিল মা। রাসূল বলেন যে ব্যক্তি জ্ঞান শেখে, ওই জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকে আকাশে যা আছে সবাই, জমিনে যা আছে সবাই, এমনকি সমুদ্রের ভিতরে যে মাছ আছে সেই মাছও জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এত বড় দামি কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে সবাইকে জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেছেন। শিক্ষিত না হলে, একটা জাতি যদি শিক্ষিত না হয় তাহলে সেই জাতিটা তো উন্নত হতে পারে না। সেজন্য তিনি ফিল করলেন এই জাতিটাকে শিক্ষিত করবেন, এরপরে তিনি উন্নত করবেন। এভাবে তিনি কর্ম কৌশল ঘোষণা করে দিলেন। টাইম শেষ, আমাদের আরো কিছু কৌশল আছে ইনশাআল্লাহ আমরা বলবো। আপনারা আমরা সবাই মিলে আমাদের প্রিয় ঠিকানা, প্রিয় দেশ, যেখানে আমরা জন্মেছি, আমরা তো রাসূলকে আর পাচ্ছি না, রাসূল তো চলে গেছে, কিন্তু রাসূল যে নীতিমালা আদর্শগুলো রেখে গেলেন, আমরা রাসূলের সাথেই তো জান্নাতে যেতে চাই না, চাই না? যদি চাই তাহলে রাসূলের দেখানো আদর্শে একটি সুন্দর, সমৃদ্ধশালী, সুখী, উন্নত আদর্শ একটি বাংলাদেশ বিনির্মাণে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন।